প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময় সেরা প্রতিবাদী কণ্ঠ চ্যানেলের সংবাদে সবাইকে স্বাগতম। সংবাদ উপস্থাপনা করছি সময় সেরা প্রতিবাদী কণ্ঠের সিও হাসান। আপনারা দেখছেন মঙ্গলগ্রহ থেকে পরিচালিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট মুক্ত মিসাইল বহনকারী বা শোধনকারী বোমা বহনকারী প্রথম পারো অমানবিক চ্যানেল সময় সেরা প্রতিবাদী কণ্ঠ। দেখছেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে নিয়োগ করা গণভবনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ আলম। ছাত্র আন্দোলনের কুপের মুখে পড়ে 5 জুলাই খোরশেদ আলম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ভারতের চক্রান্তে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করার জন্য খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের সিইও হিসেবে নিয়োগ করা হয়। 1983 সালে ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছিল ইসলামী ব্যাংক। তারা অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সময়ে মানুষের হৃদয়ে ধারণ করতে পেরেছিল এই ব্যাংকটিকে। কিন্তু 2017 সালে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী যে ফ্যাসিস্ট আমলটা ছিল সেই সময় এস আলমকে নিয়োগ দেওয়া হয় এখানে। সেই ধারাবাহিকতার আলোকে এই ব্যাংক খাতকে যত লুটপাটের সুযোগ করে দেওয়া হয় এবং হাজার হাজার কোটি টাকা আমরা দেখছি এখান থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক সেইভাবেই আবার দেখলাম যে আবার ব্যাংকের যে একটা রেজলিউশন আইন ছিল সেটাকে এই বর্তমান সরকার 18 ক ধারা নিয়ে চেঞ্জ করে তারা একটি নতুন আইন পাশ করেছেন। সেখানে বিগত যারা ফ্যাসিস্ট ছিল, যারা ব্যাংকখোর ছিল, তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যে খোরশেদ আলমকে চেয়ারম্যান বানানো হয়েছে তার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে 8টা কেলেঙ্কারি আছে মিনিমাম। সেই সুবাদে এরকম একটা মানুষকে একটা ইসলামী ব্যাংকের জন্য, যেখানে লক্ষ লক্ষ 3 কোটি গ্রাহক আমরা, যে ইসলামের জন্য আমরা একটা শরিয়া ভিত্তিক ব্যাংক যেখানে আমরা পেয়েছিলাম, আমাদের টাকাটা যেখানে হালাল হইতে আমরা যেখান থেকে নিতে পারতাম, সেই ব্যাংকটাকে একজন কলুষিত মানুষ দ্বারা আবার কলুষিত করার চেষ্টা করা হবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এজন্য আমরা চাই আরও যোগ্য লোক আছে, আরও ভালো মানের লোক আছে, তাদেরকে চেয়ারম্যান হিসেবে এখানে নিয়োগ দেওয়া হোক। হাসিনার আমলে এসলাম গ্রুপের মালিক ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ইসলামী ব্যাংকগুলোর মাজা ভেঙে দেওয়া হয়। বিদেশে দেশের টাকা লুটতরাজ করার জন্য খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের সিইও হিসেবে নিয়োগ করা হয়। অন্যদিকে জুলাই আন্দোলনের পরে খোরশেদ আলমের নামে 8টি কেলেঙ্কারি দুর্নীতি অভিযোগে উঠে আসে।